সাউন্ড অন ও আছে, সাউন্ড অন একটা আছে। রেকর্ডের সময় একটা প্রবলেম হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোর ভোকালটা আস্তে আস্তে, ইনপুটটা একটু ও বাড়িয়ে দে। আচ্ছা আচ্ছা, ইনপুট তো ফুলই করা, আর কত ফুল করবো রে, এই দেখ ভালোই পুরো আস্তে ফুল। পুরো আস্তে আস্তে। মানে আমাদের আমাদের ভোকালটা খুব জোরে আছে, ওটা আস্তে আস্তে। আচ্ছা তোদের ভোকাল জোরে আসলে সেইটাকে কমিয়ে দিলাম, যা হাফ করে দে, হাফ করে দিলে হবে, আমি শুনিনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ হাফ। ব্যাস ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবারে তোর ফুল সাউন্ডে ভিডিও দেখিস, কানে লাগবে না। তো মাইকটা পুরো কমানো রয়েছে। কোথায় কমানো, এইটা তো আমার মানে ওয়ার্ড মাইকটা, ওয়ার্ড মাইকে তোর হেডফোনে আওয়াজ আসবে, মানে যখনই আমি তারটা কাঁপাবো আওয়াজ আসবে। আর এইটা হলো আমার ইনবিল্ট মাইক ল্যাপটপে, ঠিক আছে। যাক, স্টার্ট তো হয়ে গেছে। আর আজকে থেকে না তোমরা এই যে এইটা খুলে রাখো না, এই অভ্যাসটা বন্ধ করো। কন্ট্রোল পি। এইটা কন্ট্রোল বি দিয়ে উড়িয়ে দাও, অথবা এই ফাইলে ক্লিক করে উড়িয়ে দাও। আর ফাইল কী করে খুলবে সেটা হলো কন্ট্রোল পি। আচ্ছা আমি তারা স্ক্রিন কাস্ট একবার চালু করে নিই, তাহলে তোরা ভালো বুঝতে পারবি। স্ক্রিন কাস্ট, এই তো, এই দেখ আমার এই চিহ্নটার মানে হলো কন্ট্রোল, ঠিক আছে এইটা। তাহলে কন্ট্রোল পি যদি আমি মারি, এই দেখ আমার যে ফাইলে যেতে হবে সেই ফাইলের অ্যাড্রেস চলে আসছে। এবার আমি যাবো হোম পেজে, মনে কর হোম পেজ ভিউতে যাবো, হোম পেজ ভিউ লিখলাম, চলে এলো। এইভাবে যাবি, কিবোর্ড দিয়ে করবি, মাউস ফাউস টাটা। ঠিক আছে, এই যে আমাদের স্ক্যাফোল্ড আছে, স্ক্যাফোল্ডে যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি আমরা, এইটাকে এখন আপডেট করে লাইনের ব্যাকগ্রাউন্ড দেবো। তার জন্য এটাকে দেবো উঠিয়ে, উঠিয়ে এখান থেকে কন্ট্রোল ডট নিয়ে র্যাপ উইথে কন্টেনার, কন্টেনার পরে এর ভেতরে আসবে ডেকোরেশন, ডেকোরেশনে আসবে বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনে আসবে, কিসে করছিস এটা? কিছু করছি মানে, ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে। ওর মধ্যে আসবে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে আসবে লাইনার, লাইনার গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট একটা লিস্ট, যার মধ্যে আমাদের কালার্সের লিস্ট দিতে হয়। সেটা এখানে আমরা কী কালার্স দেবো, একটা দেবো আমরা, দেখো একটা দেবো আমরা হোয়াইট, আর একটা দেবো গ্রে, অটোমেটিক এসছে, যা আসছে তাই দিয়েছি। আর এখান থেকে আচ্ছা এইটা দেওয়া যায় না, এইটা দিতে হয়, মানে ওই শেড দেওয়া যায় না 200 100 এরকম। এখন এই কালারটাকে আমরা চেঞ্জ করে ওর মতো একটা ফালতু কালার দেবো, কিন্তু একটু স্ট্যান্ডার্ড কালার দেবো, এইটা দিয়ে এইটা। চালাচ্ছি দেখতে খুব খুব মুশকিল। এইটা খারাপ হয়নি। আর জাস্ট এখান থেকে একটা ম্যাটেরিয়াল, ওই উপরেরটা ভালো ছিল। একটু কাছাকাছি। দ্বারা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, ম্যাটেরিয়াল কালার নিতে হবে, ম্যাটেরিয়াল, ইটস এ ম্যাটেরিয়াল কালার, এইটা একটা ম্যাটেরিয়াল কালার। এটাই। না, মেরা আচ্ছা এটাকে আমি লাইনার না করে ক্রিস ক্রস শেপে করে দিই, তারা আর কি আসে। বিগেন হবে তোর টপ লেফট থেকে, ঠিক আছে, এন্ড হবে বটম রাইট থেকে, বটম রাইট, আর স্টার্ট হবে টপ লেফট থেকে। তাহলে একটু এরকম শেড দেখা, মানে এই কোণা থেকে এই কোণা যাবে, বুঝলি। আর সেন্টার একদম সেন্টার দিলে লাগছে। এইভাবে, আর জানি ভাল লাগছে না, দাঁড়া করতে দে কালারটা। আরে কালার করে শুরু উঠে যায়। এটা ভালো লাগছে। এটা ভালো তো লাগবে, কিন্তু এই যে যে গ্লো এফেক্ট দিয়েছি না, তার জন্য ভালো লাগছে না। গ্লো এফেক্টটা সরাতে হবে, এটা যদি দিতে হয় আমাদের, তো ওটা দাঁড়াইছে যে ফুড আইটেম দিয়েছি, এখান থেকে গ্লো ইফেক্টটা সরিয়ে দিই। এবারে ঠিক আছে, হালকা গ্লো ইফেক্ট না সরিয়ে আমরা কিছুটা দিই, হালকা করে, মনে করেন হালকা করে। 10 দিই, হ্যাঁ, হ্যাঁ, ব্লাড রেডিয়াসটা জন্য হচ্ছে, ব্লাডটা স্প্রেড নামিয়ে। দিয়ে 3 করি। আর এই যে ব্লাডটা নামিয়ে দে না, মোহন, দেখ ঠিক হয়ে যাচ্ছে। কে, ব্লাডটা কমিয়ে দে, ঠিক হয়ে আরে যাচ্ছে। দাঁড়া দাঁড়া হ্যাঁ। দাঁড়া, একটু ট্রান্সপারেন্ট দিই, নাহলে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ এইবার অন্তত বোঝা যাচ্ছে, দেখাও যাচ্ছে, সব ঠিক আছে। এইবারে দেখ আমাদের এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, সেটা ফিক্স করার জন্য আমরা যে আগে বটম ন্যাভিগেশন বার নিয়েছি না, এই যে বটম ন্যাভিগেশন বারে নিয়েছি, এর বদলে আমরা স্ট্যাক ইউজ করব। স্ট্যাক স্ট্যাকে। মানে, স্ট্যাক মানে হলো একটার উপর আর একটা চলে আসে, আমি পেন্ট দিয়ে বোঝাচ্ছি। পেন্ট, মনে করি এই আমাদের একটা কন্টেনার আছে, ঠিক আছে। আমরা যখন কলাম ইউজ করি, এই কন্টেনারের নিচে আর একটা কন্টেনার আসে তো, হ্যাঁ। স্ট্যাকের কাজ হলো মনে করি এই একটা কন্টেনার, ওর ওর উপরে। ওর ওপরেই আর একটা কন্টেনার আসবে,
মনে করো একটা কন্টেনার হাইট যদি আমি, একটা কন্টেনার হাইট আছে পুরো স্ক্রিন, আর একটা কন্টেনার হাইট আছে অর্ধেক, তাহলে ওটা এখানে থাকবে, বাট ওটা ওটার উপর দিয়েই হবে। এখন আমরা কি করব বলতো, মনে করো আমরা একটা বেস, আমাদের যে কোড আছে এই কন্টেনারের উপরে আছে টোটালটা টোটালটা, এখন ওর উপরে আমরা একটা ছোট্ট একটা কন্টেনার দেবো, যেটা আমরা পজিশন নিচে করে দেবো, মানে এই উপরে আমরা রাখবো না, এটার যে পজিশন আছে অ্যালাইন আছে, অ্যালাইন বটম করে দেবো। এখন তাহলে আমাদের যেটা করতে হবে, মনে করো এই তো কন্টেনারটা, পুরোনো কন্টেনারটাকে আমাদের উড়িয়ে দিতে হবে এখান থেকে, পুরোনো কন্টেনার কোড কাট করে নাও, কাট করে এটাকে উড়িয়ে দাও। আচ্ছা এটাকে উড়িয়ে দিলাম। এইবার আমাদের এই কোড চলে গেল। এইবারে আমাদের যে মেন একদম স্ক্যাফোল্ডের যে কলামটা, স্ক্যাফোল্ডের মধ্যে যে কন্টেনারটা, ওইটাকে আমাদের করতে হবে র্যাপ উইথ স্ট্যাক। র্যাপ উইথ স্ট্যাক পাওয়া যায় না, তাই ফার্স্টে র্যাপ উইথ কলাম, তারপরে কলামটাকে চেঞ্জ করে এসটিএসসিকে হয়ে গেল। এবার এই কন্টেনার যেখান থেকে শেষ হয়েছে, কারণ নিচে যেটা থাকবে সেটা উপরে আসবে, আর ফার্স্টে যেটা থাকবে সেটা নিচে যাবে। মনে করে এই যে কন্টেনারটা প্রথমে আছে সেই কন্টেনারটা উপরে থাকছে, আর ওর পরে যে আমরা কন্টেনারটা নিচ্ছি সেটা উপরে দাঁড়া, সেটা কালারটা আমি দেখো, সেইটা কি, না না না, এইটা হবে, হ্যাঁ ওর উপরে আসছে। তুই ওই লাস্টে যেটা বলবি সেটা একবার বলতে, এটা না ওই অ্যাপের মধ্যে। দাঁড়া অ্যাকশন দাঁড়া, বাট দাঁড়া দেখিয়ে দিচ্ছি। মনে কর, কোথায় নিবি সেটা। আচ্ছা কোথায় নিলাম, এই যে আমাদের কন্টেনার ছিল আগে, বডিতে যে কন্টেনার ছিল, বড় কন্টেনারটা। হ্যাঁ একদম বডির সাথে যে কন্টেনারটা, ওইটাকে কন্ট্রোল ডট মেরে র্যাপ উইথ কলাম, তারপরে কলামটাকে চেঞ্জ করে স্ট্যাক, ঠিক আছে। আর এই কন্টেনার যেখানে শেষ হয়েছে, মানে টোটাল কন্টেনারটা মানে পুরোটাই শেষ হয়েছে, হ্যাঁ যেখানে সে পুরোটাই শেষ হয়েছে, তারপরে গিয়ে আমাদের ওই যে বটম নেভিগেশনের কোডের কন্টেনারটা আছে ওটাকে রেখে দেবো। তাহলে ওইটা দেখ আমাদের সবার উপরে চলে এসছে। এখন এইটাকে আমাকে সবার নিচে আনতে হবে। নিচে আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখান থেকে র্যাপ উইথ অ্যালাইন, অ্যালাইন থেকে আমরা করে দিলাম অ্যালাইন বটম সেন্টার, একভাবে এভাবে আসে। আর একটা উপায় হলো এখানে পজিশন ইউজ করা। অ্যালাইনটা আমি যেহেতু আগে শিখিয়েছি তাই ফার্স্টে দেখালাম। আর একটা অপশান হলো পজিশন ইউজ করা। পজিশন ইউজ করা হলো, তারপরে আমরা দেবো বটমে দেবো জিরো দিলে একদম নিচে অবধি যাবে। তারপরে মনে কর 60 দেবো, তাহলে 60-এর ওপর থেকে মানে 60 গ্যাপ রেখে তারপরে উপরে আসবে। তারপরে মনে কর আমি 1000 না সরি 100 দিলাম, মানে নিচে 100-র মার্জিন দিচ্ছে, বুঝলি তো। বটমে যত দেবো তত বটমে মার্জিন বাড়াতে থাকবে। তেমনই যদি আমি লেফট দিই, লেফটে মনে কর 100 দিই, ও লেফটের মার্জিন দেবে 100, এইটা। এখন এইটা আমরা পজিশন দিয়ে করতে পারি, কিন্তু পজিশন দিয়ে করলে আমাদের এখানে উইথটা ম্যানুয়ালি বসিয়ে গেট ডট উইথ বসাতে হবে। গেট ডট উইথের থেকে আমাদের এখানে 4-4-8-এর মার্জিন আছে, সেটাও মাইনাস করতে হবে, তাহলে আমাদের একদম পারফেক্ট হাইট হবে। আমি লেফটটা সরিয়ে দিই, লেফটটা সরিয়ে দিই, দেখ একদম পারফেক্ট হচ্ছে। আর একটা উপায় হলো যেটা আমরা ওই অ্যালাইন দিয়ে করলাম, অ্যালাইন দিয়ে করলে আমাদের উইথটা দিতে হবে না, উইথ অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। এখন চয়েস তোমাদের উপর, দুটোই ইউজ করা যায়, কোনোটাতেই কোনো বারণ বা টোক নেই, যেটা ইউজ করবে তাতেই চলবে। আমি এখানে বটম 0 করে দিচ্ছি, তাহলে আমার এটাই কাজ কমপ্লিট। আর এবার দেখ ওপর নিচ দেখাও যাচ্ছে। মাঝখানে এই যে এইটা আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। এখন যেহেতু এই নিচে আর কোনো বটম নেভিগেশন বার নেই, ফ্লোটিং অ্যাকশন বাটন এই জায়গাটা নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে মার্জিন দিতে হবে কিছুটা। তাহলে আমরা এই ক্লিপেবল যেটা আছে না, র্যাপ উইথ করে দেবো একটা কন্টেনার, র্যাপ উইথ কন্টেনার করলাম, কন্টেনার করে এখানে মার্জিন দেবো, আমরা শুধুমাত্র বটমে 80-র মার্জিন দিয়ে দেবো। আচ্ছা মানে ওইখানে ওই ফ্লোটিং অ্যাকশন বাটনটা আগে যেহেতু নিচে একটা ছিল বলে ওটার উপরে ছিল, এখন ওটা যেহেতু ওই পজিশনে আমরা রাখছি না, এখন ও তো আর টের পাচ্ছে না যে আমরা ওটার স্ট্যাক করেছি। যখন আমরা বটম নেভিগেশন বার হিসেবে করছি তখন কি হয় বলতো, অ্যাপ নিজেই টের পেয়ে যায় যে নিচে বটম নেভিগেশন বার আছে। যেহেতু আমরা বটম নেভিগেশন বার পুরো ম্যানুয়ালি বানিয়েছি, তখন আরও টের পায় না। হুম আচ্ছা আচ্ছা, এবার শোন হ্যালো। বল। তুই এবার লগ ইন পেজটা বা রেজিস্ট্রেশন পেজটা একবার যা। গেলাম, তারপর গেলাম, এবার এবার হচ্ছে যে পাসওয়ার্ডে যা।
পাসওয়ার্ডে গেলাম, কিছু লেখ ওখানটায়। লিখলাম। তো ওটা দেখ পাসওয়ার্ড হিসেবে আসছে না, কিন্তু ওটা কিন্তু টেক্সট হিসেবে আসছে। তো পাসওয়ার্ড হিসেবে আসার জন্য একটা উইজিট থাকে না? চলো এইটা দেখাই তোমাদের। এখন আমাদের যে ইনপুট ফিল্ড আছে এটা তো পাসওয়ার্ডও হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টে চলে যেতে হবে লগ ইন পেজের কোডে। গেলাম লগ ইন পেজের কোডে। এইবারে লগ ইন পেজের কোডে যাওয়ার পর আমরা এটা খুঁজি যেখানে আমরা পাসওয়ার্ড দিয়েছি, ঠিক আছে। এখন আমরা হিন্ট পাঠাচ্ছি, লেভেল পাঠাচ্ছি, আইকন পাঠাচ্ছি। এবার আমাদের আরও একটা ফিল্ড পাঠাতে হবে ইজিট পাসওয়ার্ড বলে, ঠিক আছে। তাহলে আমরা সেই ফিল্ডটাকে আগে রেডি করি। তাহলে আমরা কন্ট্রোলে চেপে ধরে এইটার উপর ক্লিক করব যাতে আমাদের এই কোডটা খুলে যায়। কোডটা খুলে গেল। এইবার আমরা এখানে যেমন এইগুলো পাস করছিলাম, এবার আমরা একটা বুল পাস করব। বুল মানে ট্রু অর ফলস। কি প্রেস করতে পারে একবার বলো? বুল বুল বুল। না না না, কাস্টম ইনপুট বাটনে। আচ্ছা, ওই কোডে ঢোকার জন্য কন্ট্রোলে চেপে ধরে মাউস দিয়ে এটার উপর ক্লিক। হুম, হয়েছে। হ্যাঁ হয়েছে বলো। ওকে, তাহলে আমাদের এখানে নিতে হবে একটা বুল। বুল আমরা দেবো ইজ পাসওয়ার্ড। ইজ পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, আমরা বাই ডিফল্ট এটাকে রাখবো ফলস, ঠিক আছে। বাই ডিফল্ট ফলস রাখলাম। আর আমরা এখানে রিকোয়ার্ড রাখবো না, এটাকে অপশনাল রাখবো। তাহলে আমরা এটাকে এইটা করে দিই। আচ্ছা, আমাদের বাই ডিফল্ট ফলস রাখারও দরকার নেই, আমরা অপশনালি রেখে দিই ডাইরেক্টলি। তাহলে আমাদের এখানে লিখতে হবে দিস ডট ইজ পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে ইজ পাসওয়ার্ডটা কেন? ইজ পাসওয়ার্ড দিয়ে আমরা ডিফাইন করবো যে এটা কি পাসওয়ার্ড হ্যাঁ কি না। আচ্ছা আচ্ছা ইজ পাসওয়ার্ড যদি ইয়েস হয় তাহলে এটা পাসওয়ার্ড, ইজ পাসওয়ার্ড যদি নো হয় তাহলে এটা পাসওয়ার্ড না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখানে চলে আসবো এবারে ইনপুটে, ইনপুট ডেকোরেশন। এইখান থেকে অফ সিকিওর টেক্সট বলে একটা জিনিস পাওয়া যায় টেক্সট ফিল্ডের মধ্যে, অফ সিকিওর টেক্সট বলে। এখন এই অফ সিকিওর টেক্সটে আমরা পাস করে দেবো যদি এটা ইজ পাসওয়ার্ড হয় তাহলে তোর এটা ট্রু হবে। আর কোশ্চেন মার্ক ফলস দেওয়ার মানে হলো যদি ইজ পাসওয়ার্ড আমরা পাঠাই তাহলে ও ইজ পাসওয়ার্ডের ভ্যালু নেবে, আর যদি না পাঠিয়ে থাকি ও ফলস ইউজ করবে। তাহলে দেখ আমরা এখানে পাঠাইনি, তার জন্য ডাইরেক্টলি ফলস ইউজ করছে। এইবার আমরা একটা পাঠাবো, দেখ ইজ পাসওয়ার্ড বলে পাঠালাম ট্রু। দেখ এবার এটা আমরা যদি রান করি, আমার এক্সিট হয়ে গেছিলো, দাঁড়া। এক সেকেন্ড, কাজ করছে না কেন? আনইনস্টল ফেলড। আচ্ছা এক সেকেন্ড, আমার ইমুলেটারে কিছু প্রবলেম এসছে। আর একটু মানে আর দেখছি না এর মধ্যে। ঠিক আছে, আমি আবার রান করে দেখি কি আসে। ইজ পাসওয়ার্ড নিচ্ছিস কেন? কেন নিচ্ছি দেখতে পাবি কেন নিচ্ছি। তো রান হয়েছে। ওটা কি রং পাসওয়ার্ডের জন্য নিচ্ছিস? হুম, যাক এবারে যখন পাসওয়ার্ড টাইপ করব ওটা ডট ডট হয়ে যাচ্ছে, আর যখন ইমেল লিখবো নর্মাল দেখাবে, হাইড হবে না অটোমেটিকলি। দেখ এটা আমরা ইস পাসওয়ার্ড পাঠাইনি, না পাঠানোর জন্য ওটা দেখাচ্ছে। এখন যদি আমরা ইস পাসওয়ার্ড পাঠিয়ে দিই, পাঠিয়ে ট্রু পাঠাই, তাহলে এটাও ওরকম ডট ডট হয়ে যাবে। আর যদি এখানে ফলস পাঠাই তাহলে এটা হবে না। কিন্তু বাই ডিফল্ট যদি আমরা কিছুই না পাঠাই অটোমেটিক তোর ফলসই নেবে। আচ্ছা আচ্ছা, এটা গেল। তাহলে আর একটা আছে না, যে আমরা যখন এইচটিএমএল এ করছিলাম মনে আছে, যে ফোন নাম্বারের ক্ষেত্রে শুধু ফোন নাম্বারই যেত, মানে নাম্বারই নিত, লেটার লেটার নিত না। তো সেই ক্ষেত্রে এক সেকেন্ড, সেটা ইমেলও তো করা যাবে না। তাহলে আমাকে আর একটা মনে করে এইটাকে আমরা ফোন নাম্বার বানিয়ে দিতে হবে, ঠিক আছে। এন্টার ইউর ফোন, ঠিক আছে। আইকনও করে দিই ফোনের, আর এখানেও লিখে দিই ফোন, ঠিক আছে। এইবার আমরা এখানে
কাস্টম ইনপুট ফিল্ডে আবার ঢুকবো, আর একটা ভুল বানাবো, ইজ নাম্বার বলে, ফোন নাম্বার না, ইজ নাম্বার বলে। যদি ইজ নাম্বার হয় তাহলে নাম্বার, না হলে যা ইচ্ছা টাইপ করতে পারবে। আমরা এখানে টেক্সট ফিল্ডে চলে আসবো, টেক্সট ফিল্ডে আমরা দেবো ইনপুট টাইপ। আই থিঙ্ক ডেকোরেশনে তো থাকার, তাও দেখে নিই একবার, ইনপুট টাইপ, হ্যাঁ তো দাঁড়া, টাইপ কিবোর্ড টাইপ ইনপুট টেক্সট টাইপ নাম্বার। দেখ এখন যদি আমি যাই, আমাকে ডাইরেক্টলি নাম্বার লেখার জন্যই দেবে। এখন সব সময় তো আমার নাম্বার থাকবে না, যদি আমার ওটা ট্রু হয় তাহলে নাম্বার, না হয় যা ডিফল্ট থাকে তাই। তাহলে এখানে আমরা দেবো ইজ নাম্বার নাম্বার যদি থাকে তাহলে ইজ নাম্বার হলে আমাদের দিতে হবে টেক্সট ইনপুট নাম্বার, না হলে টেক্সট। এখন ব্যাপারটা হলো, এক সেকেন্ড দাঁড়া, আমরা এটাও করতে পারি চাইলে। দেখ এখানে একটা প্রবলেম হলো, আমাদের এটা অপশনাল, ঠিক আছে, ইজ নাম্বারটা অপশনাল মানে আমরা ভ্যালু পাঠাতেও পারি, নাও পাঠাতে পারি। এখন আমাদের ভ্যালু পাঠালে শুধুমাত্র যাতে এটা হয়, সেটা করার জন্য আমাদের একটু বড় কোড লিখতে হবে। সবার ফার্স্টে এই কোডটা বোঝ, ইজ নাম্বার কোশ্চেন মার্ক ফলস, শুধুমাত্র এইটুক কোডের মানে আমি বলছি। আরে এটা স্ক্রিনের উপরে বারবার চলে আসে। শুধু এইটুকুনের মানে হলো, যদি আমি ইজ নাম্বার পাঠাই তাহলে এই পুরোটার ভ্যালু ট্রু হবে, আর যদি আমি ইজ নাম্বার না পাঠাই এই পুরোটার ভ্যালু ফলস হবে, ঠিক আছে। তাহলে এই পুরোটা যদি ট্রু হয়, কোশ্চেন মার্ক যদি ট্রু হয় তাহলে নাম্বার, এছাড়া টেক্সট। किसको समझ नहीं आया? মেরে তো আমার একটা কথা বলো, বল। কমপ্লেক্স না করে হ্যাঁ পাসওয়ার্ডের যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য একটা ফিল্ড আর ওর জন্য আর একটা ফিল্ড, তাই তো? হ্যাঁ, আমরা তো ফোন নাম্বার বা জিমেইলে কিছুই করলাম না, ছেড়ে দে জায়গাটা, এটা দেখতেই পাবে। পাসওয়ার্ডে এমন কিছু করা যায় না যে ইনপুটটা আসছে, ইনপুটই নিচ্ছে, কিন্তু শো করছে জাস্ট ডট ফিজিক্যাল টু দি, মানে বুঝতে পারলাম কি বললি? না কি বললাম বুঝতে পারিস? না, আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ও বলতে যাচ্ছে যে আমরা যাই ইনপুট দিই না কেন, যেখানটায় দেবো সেই ফিল্ডটা যাতে মানে যেটা রয়েছে, ধর পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড নেবে, আর ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার নেবে, তাই তো? হ্যাঁ, ধর পাসওয়ার্ডের জায়গা আছে A1234, ঠিক আছে? হ্যাঁ এবার আমার অ্যাপ কাজ করছে, অ্যাপের ইনপুট A1234 নিচ্ছে, ঠিক আছে, হুম, কিন্তু ওখানে প্রিন্ট হচ্ছে ডট। মানে আরো কমপ্লেক্স করবি। কমপ্লেক্স কেন করবো? আমি এত কিছু করবোই না, আমার যেখানে পাসওয়ার্ডের ইনপুটে যা যা দিচ্ছে না, হুম, সেই ইনপুটের জায়গা আমার অ্যাপে এপিকেটা কাজ করতেছে ইনপুট নিয়ে, জাস্ট ওখানে প্রিন্ট হচ্ছে A1234, প্রিন্টারে জাস্ট ডট প্রিন্ট হচ্ছে, মানে প্রিন্ট দিয়ে করার কথা বলছি। হ্যাঁ ওটা সেটাই হচ্ছে, এখানে সেটাই হচ্ছে ব্যাপারটা, ভালো করে দেখ এখানটা এখানে এখানে যদি আমি লিখি, আমার কিন্তু এখানে ডটই দেখাচ্ছে তো। এই দেখ দেখেছিস, এখানে সেমই তুই যেটা বলছিস সেটাই শো করছে এখানটায়। আরে সেটাই বলছি, কিন্তু এটা এত কিছু কষ্ট না দিয়ে ওখানে প্রিন্ট করতে চাইছি শুধু। তাহলে এক কাজ কর, তাহলে 10 টাকা দিয়ে প্রিন্ট আউট করে লাগিয়ে দিবি। তুই যেটা বলছিস ওটা কনসোলে হয়, ওটা এইখানে হয় না বাবা। আমি সেটাই বলছি, হয় কিনা সেটা জানতে না, চাইছি। এটা সম্ভব না। এটা যে বানিয়েছে তাকে বলতে হবে এই ফিচার অ্যাড করার জন্য। সব শর্টকাটে মেরে দেবো। হ্যাঁ, ওখানে হয় প্রিন্ট দেবো, ওখানে প্রিন্ট করবে ডট, কিন্তু আমার ইনপুটের মধ্যে আসতে যা ইনপুট দিচ্ছে ডট। না না, কারণ এখানে আবার এখানে একটা বাটন থাকবে তো শো হাইড করার জন্য। হ্যাঁ, প্রোভাইড করে দিতে পারে। তাহলে চুপ করো, দেখো চুপচাপ। এইখানে কিবোর্ড টাইপ, এইটার মানে কে কে বুঝেছিস আগে বল। ইজ নাম্বারটার মানে বল, তাহলে বুঝতে পারবো। ইজ নাম্বার আমি এখান থেকে পাঠাচ্ছি, মনে কর ইজ নাম্বার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ওখানে পারো? ইজ পাসওয়ার্ড দিয়েছি, ওটা ইজ দাঁড়া, পাসওয়ার্ড ইজ নাম্বার আর এখানে দিস ডট ইজ নাম্বার, ঠিক আছে। এটা আমি পাঠাচ্ছি আর কি, ওখান থেকে যা পাঠাবো এটার ভ্যালু তাই হবে। মনে কর ইজ নাম্বার আমি এখানে পাঠিয়ে দিলাম ট্রু, তাহলে এখানে ইজ নাম্বারের ভ্যালুটা হয়ে যাবে ট্রু। এই যে কই গেল, এই যে এইটুকের ভ্যালু হয়ে যাবে ট্রু।
যেহেতু আমি ট্রু পাঠিয়েছি, আর এটা যদি ট্রু হয় তাহলে ফার্স্টেরটা রান করবে, এই কোয়েশ্চেন মার্কের পরে যেটা আছে সেটা রান করবে, সেটা কি হচ্ছে নাম্বার দেখাচ্ছে ডেট কোড, মানে এই কোড রান করবে না যেহেতু ওটা ট্রু। আর আমি যদি এটাকে করি ফলস, তাহলে এইটা রান করবে না, এইটা রান করবে, বুঝেছো? আর এইটার ভ্যালুটা, এই যে এই ব্র্যাকেটের ভ্যালুটা, এটা আমরা পাচ্ছি এইখান থেকে। এখানে যদি আমি ট্রু লিখি এই পুরো জায়গাটা ট্রু হয়ে যাবে, আর এখানে যদি আমি ফলস পাঠাই এই পুরো জায়গাটা ফলস হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে কিছু নাও পাঠাই, তাহলে যেহেতু আমি কোশ্চেন মার্ক দিয়ে ফলস লিখেছি, তাহলে কিছু না পাঠালে এটা ফলস হয়ে যাবে। আর এটা যদি ফলস হয় তাহলে রান করবে সেকেন্ডেরটা, আর এটা যদি ট্রু হয় রান করবে ফার্স্টেরটা। ক্লিয়ার? এটা ইউজ করতে করতে তোমাদের মাথায় ঢুকবে। মুখস্থর ব্যাপার আছে, এটা মুখস্থের ব্যাপার হলো এইটুকুই, যে আমি এইখান থেকে যদি ইজ নাম্বার পাঠাই, ট্রু পাঠাই, তাহলে এই পুরো জায়গাটা ট্রু হবে। আর এটা যদি ট্রু হয়, আগে আমি শুধুমাত্র ট্রু ফলসটা বোঝাই দ্বারা, যদি আমি ইজ নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু লিখে আমি এর মধ্যে পাঠাই, তাহলে এর মধ্যে এই যে জায়গাটা আছে এর মধ্যে চলে আসবে শুধু ট্রু, ঠিক আছে? আবার আমি যদি এর মধ্যে ফলস লিখে পাঠাই, এর মধ্যে যদি আমি ফলস লিখে পাঠাই, তাহলে আমার এই পুরো জায়গাটা হয়ে যাবে ফলস, ঠিক আছে? এইবারে এইখানে ট্রু ফলসের চেঞ্জটা এবার বলি। মনে কর এখানে যদি আমার ট্রু হয়, ট্রু কী করে হয় সেটা বলে দিয়েছি, এখান থেকে ট্রু পাঠালেই ট্রু হবে। এটা যদি ট্রু হয় তাহলে আমার ফার্স্ট নাম্বারটা, মানে ফার্স্ট লাইনের কোডটা রান করবে, যেটা আমাকে বলে দিচ্ছে যে টেক্সট ইনপুট টাইপ নাম্বার হয়ে যাবে। যদি আমার এটা ট্রু হয় তাহলে আমার নাম্বার হয়ে যাচ্ছে। আর এইবারে যদি আমার ফলস হয়, দেখ ফার্স্ট লাইনটা একটু ব্লার হয়ে গেছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এই কোডটা রান করবে না, ডেট কোড, নিচের লাইনটা রান করবে। এবারে নিচের লাইনটা যদি রান করে, এখানে টেক্সট ইনপুট টাইপ টেক্সট করা আছে, তার মানে এটা ফলস হলে টেক্সট হবে, আর এটা ট্রু হলে নাম্বার হবে। এইবারে ট্রু ফলসটা কন্ট্রোল করবো আমি এইখান থেকে। ইজ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডের ভ্যালু নিচ্ছি, আর হচ্ছে নাম্বার দিয়ে নাম্বারটা নিচ্ছি। এখন মনে করে এইখানে যদি আমি কিছুই না পাঠাই, আমি তো বললাম যে ফলস পাঠালে ফলস হবে, ট্রু পাঠালে ট্রু হবে, কিন্তু আমি যদি কিছুই না পাঠাই সেইটার ব্যাকআপ রাখার জন্য আমাকে এইটা ইউজ করতে হয়। আমি দেখাচ্ছি, একটা ব্র্যাকেট নিয়ে লিখতে হয় ইজ নাম্বার দিয়ে এবারে কোশ্চেন মার্ক দিয়ে ব্যাকআপটা লিখবো। যদি আমি কিছু না পাঠাই, এটা হলো আমার ব্যাকআপে কী করা আছে ফলস, তার মানে সবসময় ফলস হলে সেকেন্ড লাইন রান করবে, তাহলে ইনপুট টাইপ টেক্সট রান হচ্ছে। ধরে নে কেউ হচ্ছে ফোন নাম্বারটা, ঠিক আছে, ফোন নাম্বারটা না দিয়ে পাসওয়ার্ড দিয়েছে, হ্যাঁ, তাহলে উপরটা ফলসে রয়েছে। উপরেরটা ফলসে রয়েছে। হ্যাঁ, তাহলে তো মানে লগ ইনই তো হবে না। কেন হবে না? দেখ আমি মনে কর দেখ আমি শুধু ইজ নাম্বারটা উড়িয়ে দিলাম, ইজ পাসওয়ার্ড আছে, এটা কোথায় আছে? ইন্টারভিউর পাসওয়ার্ডে আছে, ঠিক আছে? দেখ এবার আমি টেক্সট হিসেবে এই ডট আসছে। এবারে মনে করি আমি দুটোই নিলাম, ইজ নাম্বারও নিলাম, ইজ পাসওয়ার্ডও নিলাম। এইবারে আমি একে তো দাঁড়া, এখান থেকে ব্যাক করে আবার ঢুকতে হবে। দেখ যখন ঢুকলাম আমি শুধু নাম্বার লিখতে পারছি, আর নাম্বারটাও হাইড হচ্ছে। এটা হলো দুটোই ট্রু করলে। আর আমি যদি ইজ নাম্বার রেখে এইটাকে ফলস করে দিই, তাহলে এইটা আর ঢাকবে না, আমি শুধু নাম্বারে লিখতে পারবো, বাট ওইটা ঢাকবে না। তার মানে পাসওয়ার্ডে শুধু নাম্বার দিতে হবে, আর ইয়েতে দিতে হবে, তাই তো? হ্যাঁ, পাসওয়ার্ডে তোর ইজ নাম্বার রাখার কোনো প্রয়োজন নেই, শুধু ইজ পাসওয়ার্ডটাকে ট্রু রাখতে হবে, ট্রু রাখতে হবে। আর তো যে ফোনে আছে এখানে ইজ নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু রাখতে হবে, তাহলে আমি শুধু ফোনের জায়গায় ফোন নাম্বারই লিখতে পারবো, আর পাসওয়ার্ডের জায়গায় টেক্সট হিসেবে যা ইচ্ছা লিখতে পারবো, কিন্তু হাইড থাকবে। ওকে, কিন্তু এই জিনিসটা তোদের প্র্যাকটিস করতে হবে, যে এইখান থেকে আমি যে ইজ নাম্বারটা পাঠালাম, এই ইজ নাম্বারটা কিন্তু এইটার ভ্যালু, টোটাল এইটার ভ্যালু, আর এইটা আমার ব্যাকআপ ভ্যালু। এইটা আমি যদি কিছু না পাঠাই তখন এটা ইউজ হবে। আর আমি এখান থেকে যা পাঠাবো, যদি আমি ট্রু পাঠাই ফার্স্টের লাইন রান করবে, যদি ফলস পাঠাই সেকেন্ড লাইন রান করবে। সেকেন্ড লাইন বলতে কিন্তু এই কোলনের পরে, এটা মনে কর সিঙ্গেল লাইনেও থাকতে পারে, কোডটা এই যে এইভাবেও থাকতে পারে, সিঙ্গেল লাইনেও কোডটা থাকতে পারে। সিঙ্গেল লাইনে যদি থাকে তাহলে এই ইজ নাম্বার, যেটা আমার ট্রু, যদি আমি এখান থেকে ট্রু পাঠিয়েছি যেহেতু, তাহলে এটা আমার ট্রু হয়ে যাচ্ছে। ট্রু হলে কি হবে? আমার টেক্সট ইনপুট নাম্বারটা হবে। আর যদি এটা ফলস হয়, আমি যদি ওখান থেকে ফলস পাঠাই, তাহলে এটা
কাজ করবে। এটা সিঙ্গেল লাইনও হতে পারে, ডবল লাইনও হতে পারে। যদি সিঙ্গেল লাইনে হয় কোশ্চেন মার্কের পরে আর এই কোলনের আগে যেটা আছে সেটা রান করবে। আর যদি এটা ফলস হয় তাহলে এই কোশ্চেন মার্কের পরে এটা রান করবে না, এই কোলনের পরে যেটা আছে সেটা রান করবে। আর এইটা আমি একটা বেস্ট হয় একটা ডেমো দিয়ে দেখাই তোকে। মনে কর আমি এখানে একটা, যখনই আমি কন্ট্রোল এস মারবো আমার এই কোডটা রান হবে, ঠিক আছে। এবার আমি এখানে করব লগ, লগ এক্স হয়ে গেছে, এক সেকেন্ড, আমি করব লগ, কিন্তু লগটা করব আমি ডেভেলপারের লগ। এখন আমি এখানে লগ করছি মনে কর হাই। দেখ এখানে যখন আমি লিখবো হাই আসছে। এখন আমি মনে কর একটা ভ্যারিয়েবল নিচ্ছি এখান থেকে, মাই মনে কর ইজ নাম্বার দিয়েই দেখাই, ইজ নাম্বার, ঠিক আছে। ইজ নাম্বার ইজ ইকুয়াল টু আমি এখানে লিখলাম ট্রু। এখন আমার যদি ইজ নাম্বার ট্রু হয়, ইজ নাম্বার যদি ট্রু হয় তাহলে ফার্স্টেরটা রান করবে, আর যদি ফলস হয় তাহলে বাই শো করবে হাই। এখন দেখ যেহেতু ইজ নাম্বার ট্রু আছে তাহলে হাইটা শো করছে। এখন যেই আমি মানে এইটুক কোড রান হচ্ছে, এই কোডটা কিন্তু রান হচ্ছে না। তারপরে আমি যদি এটাকে ফলস করে দিই, এই কোডটুকু আর রান করবে না, এই কোডটুকু রান করবে, বাই শো হচ্ছে। মানে এইটা দিয়ে শুধু আমি স্পেসিফিক কোড রান করতে পারবো যেটা আমার ইচ্ছা। হ্যাঁ, ই ফিলসের ইচ্ছা। কিন্তু তুমি এই উইজেটের মাঝখানে এইখানে তো ইফিলস লেখা যায় না, ইফ দিয়ে এরকম ব্র্যাকেট নিয়ে এগুলো নেওয়া যায় না, তার জন্য এই কোশ্চেন মার্ক এগুলি ইউজ করতে হয়। আর এইটা যেটা দেখালাম, আর ইফিলসে যদি আমরা এটাকে কনভার্ট করি, আমি যদি দেই ইফ ইজ নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু যদি হয়, তাহলে তোর আমি ইজ নাম্বার হলে হাই শো করাচ্ছিলাম, তাই তো। এক্স নিলাম, লগ নেব, লগের মধ্যে শো করাবো হাই। আর আর যদি না হয়, ইলস মানে যদি না হয় তাহলে আমরা শো করাচ্ছি বাই। আরে ইলস চুপ কর। দেখ যেহেতু আমাদের এই নাম্বারটা ফলস আছে তাহলে এইটা ম্যাচ করছে না, ইজ ইকুয়াল টু ট্রু, এটা ম্যাচ করছে না, তার জন্য আমাদের বাই রান হচ্ছে। আর এটাকে যদি আমি ট্রু করে দিই তাহলে এইটা ম্যাচ করে যাচ্ছে, ম্যাচ করলে আমাদের এইটা রান হবে আর এইটা রান হবে না। আর এই সেম জিনিসটাই আমরা করছি এই 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 এক লাইনের মধ্যে। ওখানে আমাদের অনেকটা কোড লিখতে হয়, এইটা আমরা চাইলে এক লাইনে করতে পারি এই এভাবে, বুঝছো। আর এইটাই আমাদের করতে হবে যখন আমরা কোনো উইজেটের মধ্যে এইসব ফাংশনগুলো ইউজ করব, যেমন এই যে এইখানে, समझे। এটা তোমাদের अभी करना होगा प्रैक्टिस, जम कर प्रैक्टिस करो, ये याद आ जाएगा। थोड़ा याद रखने वाली बातें हैं ये, नहीं ऐसा नहीं कि समझने वाली बातें नहीं, ये तुम्हें जानना है, रट्टा मारना है। এ মোহন, আরে বল। বলছি ওটা ব্লক হয়ে গেছে, আমি স্ট্যাটাস দেখেছি। ওকে ওকে ওকে। তেমনই এই যে যেমন আমরা ইফিলস দিয়ে নাম্বার করলাম, এই আমরা কালারটা বের করি, ঠিক আছে, আইকন কালার। যখন আমরা আইকন কালার পাস করব ওটা সেই কালারটা দেখাবে, আর যদি আমরা কোনো আইকন কালার না পাঠাই রেড দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা এই কাস্টম ইনপুট ফিল্ডের কোডটা অন করে নেব। কোড অন করে আমরা এখানে আগে দেখি আইকন কালার মানেটা কি। আমাদের আইকন কালার কোথায় ইউজ করেছি আমরা, এই যে এইটা আমাদের কি ভ্যালু, এটা যদি আমরা হোভার করি আমরা দেখাচ্ছি তো, এই তো দেখ ম্যাটেরিয়াল কালার এটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নিতে হবে ম্যাটেরিয়াল কালার, ম্যাটেরিয়াল কালার। এখানে আমরা দেবো আইকন কালার। আর ম্যাটেরিয়াল কালারে আমাদের পাস করলেও হবে না করলেও হবে, তার জন্য কোশ্চেন মার্ক করতেই হবে এমন কোনো মানে নেই। আর আমরা এখানে দিয়ে দেবো দিস ডট আইকন কালার। এবারে যদি আমরা আইকন কালার পাঠাই এই আইকন কালারের ভ্যালুটা দেখাবে, না হলে বাই ডিফল্ট রেড। তাহলে এখানে কালারে আমরা দিয়ে দেবো আইকন কালার। যদি পাঠাই এই কোশ্চেন মার্কের পরে যেটা থাকবে সেটা ব্যাকআপ বলেছিলাম, তার মানে হলো যদি আমি আইকন কালার পাঠাই তাহলে এর মধ্যে আমি যে আইকন কালারের ভ্যালুটা পাঠাবো সেটা আসবে, আর যদি সেটা না হয় ব্যাকআপ রান করবে। ব্যাকআপে কী আছে, কালার। এবারে দেখ আমি এইটাই মনে কর আইকন কালার পাঠাবো, আইকন কালার পাঠাবো কালার্স ডট গ্রিন। দেখ এটা গ্রিন হয়ে গেল। আর যেটাই পাঠাইনি মনে কর এটাই পাঠাইনি, আমার ব্যাকআপ রান করছে, ব্যাকআপে কী দেওয়া আছে, কালার্স রেড। এটা আগুন কর ব্যাকআপ। ওকে ওকে, এক সেকেন্ড পুরোটাই ওড়াবো ব্যাকআপ বলার জন্য।
এখন আমাদের কোনো আইকন কালার নেই, এখানেও কোনো আইকন কালার নেই, ঠিক আছে। বাই ডিফল্ট আমাদের এখানে কালার কী দেওয়া আছে, রেড। এখন আমরা এটাকে এইখান থেকে পাস করাবো, এইখান থেকে যে আমরা কালার লিখে পাঠাবো সেইটা যাতে এখানে রান করে সেটা করবো। সেটা করার জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে রেড জিনিসটা কি। আমরা যেমন এইটাকে দেখছি না, এই যে যেমন মনে কর এই যে হিনটেক্স যেমন আমাদের একটা স্ট্রিং, তেমনই আমাদের জানতে হবে এই যে আমরা হিনটেক্স নিয়েছি স্ট্রিং, তেমনই তো আগে আমাদের জানতে হবে কালার জিনিসটা কি, এই যে রেড এটাকে কি বলে। তার জন্য এটার উপর হোভার করব, হোভার করলে আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ম্যাটেরিয়াল কালার, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাস করতে হবে আমাদের ম্যাটেরিয়াল কালার, ম্যাটেরিয়াল কালার। সেই ম্যাটেরিয়াল কালারের আমরা নাম কি দেবো, যেহেতু আমরা এটা আইকনই ইউজ করছি তাই এটার আমরা নাম দেবো আইকন কালার। ওকে, এখন ম্যাটেরিয়াল কালার পাঠাতেই হবে এমন কোনো ব্যাপার নেই, পাঠাতেও পারি নাও পাঠাতে পারি, তার জন্য একটা কোশ্চেন মার্ক। এবারে এইটা লেখার পরে এটা আমাদের লিখতেই হয় দিস ডট আইকন কালার। আর এটা যদি আমাদের পাঠাতে হতোই তাহলে তার আগে একটা রেকর্ড বসাতে হতো, যেহেতু আমরা না পাঠাতেও পারি তার জন্য রেকর্ড বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এইখান থেকে ভ্যালুটা আমার ওইখানে পৌঁছে গেল। এবার আমাদের এই ভ্যালুটা ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমরা যেখানে রেড কালার ইউজ করেছি তার জায়গায় আমাদের ইউজ করতে হবে এই কালার, আইকন কালার, ঠিক আছে। এখন মনে কর কোনো কারণে আমি আইকন কালার পাঠাচ্ছি না, তার জন্য আমাদের ইউজ করতে হবে ব্যাকআপ। এখন ব্যাকআপ ইউজ করার জন্য দুটো কোশ্চেন মার্ক দিয়ে ব্যাকআপের ভ্যালু, যেটা হলো মনে কর এখানে আমরা ইউজ করছিলাম আগে কালার্স ডট রেড। তাহলে আমি যদি কিছু পাঠাই তাহলে এইটা ইউজ হবে, আর যদি কিছু না পাঠাই তাহলে ব্যাকআপ ইউজ হবে। তাহলে আমরা এখান থেকে কিছু পাঠিয়ে আবার চেক করে নিই। আইকন কালার দিলাম, আইকন কালার্স গ্রিন দিলাম, পাঠালাম গ্রিন। গ্রিন এই যে আমাদের এই লেখাটা আছে না কালার্স ডট গ্রিন, সেম এই লেখাটা গিয়েই কিন্তু এর জায়গাটায় নিয়ে নিচ্ছে, এর জায়গায় গিয়ে বসে যাচ্ছে। আর যদি কিছু না পাঠাই তাহলে এই কোডটুক বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র এইটুকু রান করছে। ओके ठीक আছে, তাহলে ये भी डन हो गया, आइकन भी डन हो गया। আগের মতোই চলছে ব্যাপারটা। মানে মানে আগে যেমন আমরা ওটাকে রিকোয়ার্ড হিসেবে নিচ্ছিলাম, হ্যাঁ সেম প্রসেসটাই হয়েছে। সেম প্রসেস, বাট আমরা জিনিস আলাদা নিয়েছি। তখন আমাদের যখন স্ট্রিং ছিল হ্যাঁ, স্ট্রিংটাকে নিয়ে ডাইরেক্ট বসিয়ে দিতাম। এইবারে মনে কর স্ট্রিংটাকে নিয়ে আমরা আগে চেক করে নিচ্ছি ওটা কেমন ধরনের স্ট্রিং। যদি এইরকম স্ট্রিং হয় এটা হবে, এরকম স্ট্রিং হলে এটা হবে বুলিয়ানে। মানে বুলিয়ানটা যদি ট্রু হয় তাহলে আমরা এটা করবো, বুলিয়ানটা যদি ফলস হয় তাহলে এটা করবো। ওকে, তাহলে আমাদের সবই ডান, শুধু এইটাকে আমি একটু উড়িয়ে ইরোডটাকে জিরো করে দিই। পুরো ব্লু হয়ে গেছে না আগে। এইবারে আমাদের এই যে এবারে যে সেই লেখাগুলো আছে ওগুলোকে হোয়াইট করে দিলে হতো, কিন্তু ওইগুলো আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখ, স্ট্যাক করার পরে আমরা সবার নিচে অবধি স্ক্রোল করতে পারছি না, দেখেছিস? কারণ এটা তো স্ট্যাক হয়ে গেছে। তার জন্য আমাদের এই যে এটার হাইট, এর সেম হাইটে আমাদের নিচে দিতে হবে মার্জিন অথবা প্যাডিং। তাহলে আমরা সেই ফাইলটা খুলবো আমরা হোম পেজ ভিউ। আর মানে এই নিচে আমাদের কিছু একটা দিতে হবে যাতে আমরা আরেকটু স্ক্রোল করতে পারি, একটা ফাঁকা জায়গা রাখতে হবে। তাহলে আমরা ওর নিচে মনে করো এই যে কন্টেনারের ভেতরে যেটাকে আমরা স্ক্রোল করছি, কে মেন কন্টেনারে দিতে হবে। হ্যাঁ এই যে কলাম আমরা দেখি না, এই দেখ আমরা স্ক্রোল বার ইউজ করছি, তো স্ক্রোলটা কোথায় ইউজ করছি? কলামে। তার মানে আমার শুধু কলামটা স্ক্রোল হচ্ছে, কন্টেনার কিন্তু স্ক্রোল হচ্ছে না, কন্টেনার নিচের জায়গায় আছে। আর এই যে কলামের সবার লাস্টে যে এলিমেন্ট আছে, একদম লাস্টে যে এলিমেন্ট আছে এই যে এইটা আছে, এই রোটারই লাস্ট আইটেমটা আমরা দেখতে পাচ্ছি না, দেখ এই যে এই এপার ওপার হালকা হালকা দেখা যাচ্ছে সিগনেচার বলে। এখন এইটাকে দেখার জন্য আমাকে এর হাইটের একটা জিনিস এর মধ্যে রাখতে হবে, সেটাকে আমি সাইজ বক্স দিয়ে রাখতে পারি। সাইজ বক্সের ভেতরে কিছুই থাকবে না, শুধু হাইট থাকবে। হাইটে আমরা দেবো মনে কর 200 দিলাম ফার্স্টে। এবারে দেখ আমরা 200 অবধি স্ক্রোল করতে পারছি, কিন্তু 200 তো বেশি হয়ে গেছে। তাহলে এটার হাইট আমাদের ওই বটম নেভিগেশন বার আই থিঙ্ক 90 মতো ছিল, তাহলে 90 দিলাম। পারফেক্ট, আমরা এই অবধি স্ক্রোল করতে পারছি। ওকে, সো একবার প্রবলেম ফিক্সড। আর এইবারে আমরা যতদূর করেছি দেখ আমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন কনসেপ্ট হয়ে গেছে।
আমরা কলাম শিখে গেছি, রো শিখে গেছি, স্ট্যাক শিখে গেছি। তাহলে আমার মতে তোদের এবারে কিন্তু যে কোনো ইউআই করতে পারা উচিত। কিন্তু প্র্যাকটিস করার টাইম দিতে হবে। হ্যাঁ, এখন ওই যে মাথায় আসা কোথায় রো ইউজ করতে হবে, কোথায় কলাম, ওর জন্য তোদের আগে বানাতে হবে নিজেদের থেকে প্রজেক্ট। না হলে टाइम ना दिला होगा। अभी अभी सर प्रैक्टिसिंग का खेल है, इसको पहले मास्टर करो, फिर हम आगे बढ़ेंगे। जब तुम ये पूरा यूआई खुद से बिना देखे बना लोगे, उसके बाद ही हम आगे बढ़ेंगे। ডিজাইন দেখে মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু কোথায় কি ইউজ করতে হবে সেইটা টাইম লাগবে। তার জন্য ফার্স্টে তোরা, আমি বলবো একটা মিউজিক প্লেয়ার বানা সবাই, জাস্ট ডিজাইন আমি পাঠিয়ে দেবো কটা হ্যাঁ, পেজ। আগে আগে না ডিজাইন করা, তারপরে গিয়ে লগ ইনের ওইটা প্র্যাকটিস, এইটার মধ্যে লগ ইনের ওই ইয়েগুলো প্র্যাকটিস করে নেওয়া যেতে পারে, কিন্তু এই হালকা অল্প অল্প করে তুললে তবে ব্যাপারটা নিজে নিজে করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু তোর এই যে লগ ইনে যেটা পাস করে দেখালাম না, এই যে এই হালকা এইটুক, এই যে কোথায়, এই যে এই ইজ আইকন, সরি আইকন, ইজ পাসওয়ার্ড, ইজ নাম্বার, এই কটা প্র্যাকটিসে রাখিস, কারণ এইগুলো ডিজাইনের মধ্যেই পড়ে। এটাই বলছি, এটাই কমপ্লেক্স। না, ওগুলো দেখে দেখে করতে হবে। এখন নেক্সট দিনের হোমওয়ার্ক আমি দিচ্ছি, ওয়েট করো। তুই না, কি? হ্যালো, বল বল। বাড়িতে একটা ভিডিও বানাস, ঠিক আছে? কি বল? টাইম করে একটা ছোট ভিডিও বানাস উইজেটের ইউজ গুলো। আচ্ছা, টপ 10 বা এরকম কিছু? হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা ভিডিওর মধ্যে ডাইলিউট হয়ে গেছে, ঠিক আছে? ওকে ওকে ওকে। উইজেটের ইউজ গুলো যে কটা উইজেট আছে, কটা 10টা না 12টা বলে দিই। হ্যাঁ, মেন 10টা বা 12টা ওরকম। তুই কয়েকটা যেগুলো কাজে লাগবে, যেগুলো করিয়েছিস সেগুলো একটা ফাঁকা টাইম এখনই লাগবে না, এখন তো লাগছে না, উইজেট গুলো একটা ইউজেজের একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও বানিয়ে পাঠিয়ে দিস, ঠিক তাহলে ওইটা আছে, তো উইজেট ভিডিও গুলো দেখতে পারবো আমি। ওকে। দাঁড়া, আমি একটা জিনিস পাঠাচ্ছি, এইটা তোরা বানাবি। আর কেউ ভাদ্দা মার্কা বানাবি না, যেমন ডিজাইন আছে অ্যাজ ইট ইজ এরকম চাই। কিছুই দেখা যাচ্ছে আচ্ছা, আমি এসে পাঠিয়েছি, দাঁড়া ফরওয়ার্ড করছি, দেখ পাঠিয়েছি। এই যে এইটা, তারপরে সেকেন্ড এটা, থার্ডে, আরে কি রে, থার্ডে এইটা, ফোর্থে এইটা, ঠিক আছে। তারা স্পোর্ট। আর হ্যাঁ, এই যে এইটা যেন স্ক্রোল করা যায় পাশাপাশি, এটা যেন পাশাপাশি স্ক্রোল করা যায়, আর নিচে আরও থাকবে এই টপ চার্টসের পরে নিউ রিলিজেস, এইগুলো থাকবে, আরও থাকবে। এইটুকু বুঝতে পেরেছি, এবার যেটা ব্যাপার সেটা ব্ল্যাক হোল এক 4 নম্বরটা, হুম 4 নম্বরটা লেফট ঠিক, আমার একটা 4 নম্বরটাই তাহলে আমাকে একটা হাফ কেন ডাইরেক্ট ড্রয়ার নিবি? হাফ কি হোক, কন্টেনার নিবি কেন? এই দেখ না, এখানেই তো আছে, হোমে চাই, হোমে গেস। কলাম নেব। আরে ড্রয়ার ড্রয়ার ড্রয়ার, ড্রয়ারের মধ্যে ড্রয়ার নেই একটা, ড্রয়ার। ড্রয়ার किसने তাহলে? ड्रॉयर सिखाया था मैंने। ওহ, गणेश কিছু বলতো। তুই জিজ্ঞাসা নি ব্রো, তুই বলতে ও না ছিল না, গণেশ ও ছিল জিজ্ঞেস, না তখন, তুই ছিলি ও না? তখন ছিল না, না আচ্ছা ছিল না। আচ্ছা, যাই দেখেছে কিন্তু সিরিজটা। কি বলছিস শুনতে? যাই হোক হ্যাঁ, যাই ওই হোক যে যাই সে মাঝে, আরে মাঝে যে সে জ্বর হলো না কি হলো সে মনে আছে?
ও ওই দিন শিখে আচ্ছা দেখ, এই যে ড্রয়ারের এটাই যখন ক্লিক করছি, এই যে খুলে যাচ্ছে। এই ড্রয়ারের মধ্যে যা কিছু রাখতে পারিস, এখানে কন্টেন্ট লিখবি, আচ্ছা চাইল্ড লিখবি, চাইল্ডের মধ্যে এই রো কলাম নিয়ে যা ইচ্ছে রাখবি। সেই মধ্যে একটা নেওয়া আছে, কলাম নেওয়া আছে, কলামের মধ্যে রো নেওয়া আছে, তাই তো? হুম। আরে কলাম আর রো ভুলিয়ে যায়। হুম। আরে যথেষ্ট ইজি আছে, করবি, শুধু উল্টোপাল্টা ফন্ট দিবি না, ভালো ফন্টে রাখবি, ইমেজেসগুলোকে কারভার করে দিবি, আর ইমেজ একটু ভালো ইউজ করিস, তাহলেই হবে। দরকার হয় এখান থেকে স্ক্রিনশট তুলে ইউজ কর। ना, इतना लो क्वालिटी हम यूज नहीं करते। ठीक है, करिस भालो করে। यही तुम्हारा टास्क है, करके आना, और रोज़ एक अपडेट हम करेंगे, जहाँ पे जिसको जिसको जो जो प्रॉब्लम है दिखा देंगे। তুই কি এটা নেক্সট দিনের টাস্ক দিচ্ছিস ভাই? একদিনের না, যতদিন লাগে, বাট রেগুলার একটা করে ক্লাস হবে, যাতে নেক্সট দিন, যার যার যেটায় আটকাবে সেটা। নেক্সট দিনের ইয়ে দিয়ে দে, নেক্সট দিন ফার্স্টের পেজটা বানিয়ে দেবো। হ্যাঁ, তাই, ওটা বানাতে 5 মিনিট লাগবে। ফার্স্টটা সেকেন্ড বানিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্টে সেকেন্ড মানে তো 10 মিনিট, তারপর না না, সেকেন্ডটা 10 মিনিট না, ডিজাইন সেকেন্ডে ডিজাইন কি করতে। আছে? এ ভালো কথা ভালো কথা, হ্যাঁ এই যে এইটা দেখ, এইটার ব্যাকগ্রাউন্ড কালারে দেখ একটা ইয়ে ছবি ওটা লাগিয়েছি। লোগে আছে, ছবি লাগিয়েছে। তোদের ছবি লাগাতে হবে না, গ্রে মানে ব্ল্যাক গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিবি। এলজিবিটিকিউ প্লাস লাগিয়ে দেবো। হুম, লাগাস, তোর তো এক্সপিরিয়েন্স আছে। না আরে, তোদের তো গ্রুপে অনেকেই আছে। হ্যাঁ হুম। শুনেছিস হুম। কি? 500 আনলক হয়ে গেছে, ঠিক আছে, কোনোদিন লাগে না। शाबाश। ठीक है, चलो हमको अपडेट दे देना। आज का क्लास यही ख़त्म करते हैं। তুই কি ওটা এখন করবি? কোনটা? হ্যাঁ, তোর ওটাই বসছি, দাঁড়া।